ভোটবঙ্গে অশান্তির বিরাম নেই, ফের উত্তপ্ত দিনহাটা। বিজেপি মণ্ডল সভাপতির বাড়িতে ভাঙচুর ও বোমাবাজির অভিযোগ, সুশান্ত বর্মনের বাড়িতে হামলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। প্রতিবাদে পথ অবরোধ করে বিজেপি, হামলার অভিযোগ অস্বীকার করেছে রাজ্যের শাসক দল। আধ ঘন্টা আগে দিনহাটার থেকে বেরিয়ে এসেছি, এইরকম ধরনের কোনো ঘটনা আমার কানে আসেনি। বরং কালকে রাতে দিনহাটা শহরে আমাদের এক কর্মীর বাড়িতে বোমা মারা হয়েছে। দিনহাটার পাশে পুটিমারি, সেখানে আমাদের উপপ্রধানের বাড়িতে বোমা ছোড়া হয়েছে। সারা রাত জুড়ে বিভিন্ন জায়গায় ওরা গোলমাল পাকাবার চেষ্টা করেছে। লোকসভা ভোটের মুখে মালদায় খুন, শাহপুরের ছাতিয়ায় বিজেপি কর্মীকে খুনের অভিযোগ। বাড়ির অদূরে বিজেপি কর্মীর রক্তাক্ত দেহ উদ্ধার। তৃণমূলের বিরুদ্ধে খুনের অভিযোগ বিজেপির। ভোটের মুখে সন্ত্রাস করতেই খুন, অভিযোগ বিজেপি প্রার্থী খগেন মুর্মুর। খুনের অভিযোগ অস্বীকার তৃণমূলের। বিজেপির গোষ্ঠী কোন্দলের খুন, পাল্টা দাবি তৃণমূলের। বডি একদম রক্তাক্ত অবস্থায়, মানে চাকু বা অস্ত্রের আঘাত মনে হলো দেখে, প্রচুর রক্ত ছিল। দাবি রাখছি কি যারা মেরেছে তাদের যেন শাস্তি চাই, যারা ধরা পড়ে। ছেলেকে ঘুরে পাবো কি, ছেলেকে তো ঘুরিয়ে পাবো না। খুনিকে যতক্ষণ খুনি ধরা না পড়বে ততক্ষণ খেতে আপনারা এখন রাস্তায় থাকবেন। গ্রুপ তো আছে, 100% গ্রুপ আছে। নিজেরা না করলে লোককে দিয়ে করিয়েছে, কিন্তু এটা করিয়েছে আপনার এলাকার লোক, আমার এলাকার লোক করিয়েছে, আমার আশেপাশের লোক করিয়েছে, আমার সামনের বাড়ির লোক করিয়েছে। প্রার্থী নিয়ে ওদের মধ্যে খুব কোন্দল। ওদের মধ্যেও মনে হয় এই গন্ডগোল চলছে। সে গন্ডগোলের যদি ওরা মনে করে রাজনৈতিক খুন, তাহলে নিজ নিজ দলের মধ্যে, নিজেদের মধ্যে গন্ডগোলের মধ্যে কেউ যদি খুন হয়ে থাকে, তাহলে ওরাই ভালো বলতে পারবে রাজনৈতিক খুন। ওরা তো ভূত দেখে না, ভোটের সময় ভূত দেখে। পুলিশ প্রশাসন একদম নিরপেক্ষতার সাথে তদন্ত করবে, ব্যবস্থা নেবে, তাতে যে কোনো রাজনৈতিক দল যদি জড়িতও থাকে তাকে খুঁজে বের করে শাস্তি দেবে। এদিকে বীরভূমের দলীয় প্রার্থীকে নিয়ে ক্ষোভ কংগ্রেসের অন্দরেই। সিউড়িতে দলের 40 জন নেতা বৈঠক করে সিদ্ধান্ত নিয়েছেন কংগ্রেস প্রার্থী মিল্টন রশিদকে তারা কোনো রকম সহযোগিতা করবেন না। বৈঠকের নেতৃত্বে ছিলেন কংগ্রেসের প্রাক্তন জেলা সভাপতি সঞ্জয় অধিকারী। তিনি জানিয়েছেন কংগ্রেসের প্রতীকে যিনি ভোটে দাঁড়িয়েছেন তাকে সমর্থন করা হবে না। মিল্টন রশিদের দাবি, কংগ্রেসের নেতারা তার বন্ধু, সমস্যা মিটে যাবে। বীরভূমের 19টা ব্লকের 6টা টাউনে তারা সবাই সিদ্ধান্ত নিয়েছি এই ইলেকশনে আমরা মানুষকে বিবেক ভোট দেওয়ার ডাক দিয়েছি। আমরা মিল্টন রশিদের পক্ষে নেই, কারণ মিল্টন রশিদ জেলার কোনো নেতৃত্বের সঙ্গে আলোচনা করে না, কাউরি কোনো কর্মীর সঙ্গে আলোচনা করে, কাউরির সঙ্গে কোনো আলোচনা না করে একক সিদ্ধান্ত নিয়েছে সে প্রতিদ্বন্দ্বিতা করবে। আমরা সবাই মিলে অঙ্গীকারবদ্ধ হয়েছি যে এই মিল্টন রশিদের পক্ষে আমরা ভোট করবো না এবং এই মিল্টন রশিদকে একটাও ভোট আমরা দেবো না। আমরা বিবেক ভোটের ডাক দিয়েছি। কথা হয়েছে, দায়িত্ব দিয়েছি তাদের সঙ্গে কথা বলা। ওরা আমার বন্ধু, তো সব করে বন্ধু। ওরা ফ্লেক্স, টাকা সব কিছু সাহায্য করছে, অসুবিধার কিছু নেই। আরও একটা বড় খবর, আয়কর বিতর্কে সাময়িক স্বস্তি কংগ্রেসের। ভোট পর্বে কংগ্রেসের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নেওয়ার আশ্বাস, সুপ্রিম কোর্টে আশ্বাস সলিসিটর জেনারেলের। 3,500 কোটির আয়কর বিতর্কে জেরবার কংগ্রেস। গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে সরিয়ে দিলেন রাজ্যপাল। গত আগস্ট মাসে দায়িত্ব দেওয়া হয়েছিল রজত কিশোর দেকে। রাজ্যপাল তথা আচার্য সিবি আনন্দ বোস এই পদে বসিয়েছিলেন তাকে। 9 মাসের মাথায় সেই আচার্য এই পদ থেকে সরিয়ে দিলেন তাকে। এর আগে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বুদ্ধদেব সাউকে সরিয়ে দিয়েছিলেন বোস। কয়েকদিন আগে গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ে তৃণমূলের অধ্যাপক সংগঠন কনভেনশনের আয়োজন করেছিল। উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। এরপরেই সোমবার জানা গেল সরানো হয়েছে গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে। ব্রাত্য বসু তিনি ঠিক কি বলছেন শোনাবো। রাজ্যপালের পিত্ত কুপিত হয়েছে, গোঁসা হয়েছে, কেন গৌড়বঙ্গে তৃণমূল অধ্যাপক সংগঠন কনভেনশন করবে। ওনার পেটোয়া 2-1 যার উপাচার্য আছে ওনাকে বুদ্ধি শুদ্ধি দেয়, ওদের বুদ্ধিতে এই
আকাটের আহাম্মুকের মতো কাজটা উনি করলেন, যেটা আইন পরিপন্থী। গোঁ ধরে একটা খেলনা পেয়েছেন, ইউনিভার্সিটি আমার খেলনা, আমি খেলনাটাকে যেমনভাবে দুমড়বো মুচড়বো, এই যে বালখিল্যপনা উনি চালাচ্ছিলেন, এটা তারই একটা সম্প্রসারণ। উনি কি বললেন না বললেন, কেউ কোনো রাজ্যে কেউ গুরুত্ব দেয় না, ওনার বাড়ির লোকই গুরুত্ব দেয় না, তো ওর কি যায় আসে আর কি। মানে আর একদিন ওখানে রাখা মানে উচ্চশিক্ষার সমূহ ক্ষতি। ও কি বললো না বললো ওগুলো কিছু যায় আসে না। সোনারপুরে জমি বাঁচাও কমিটির বিক্ষোভে ধুন্ধুমার, পথে নেমে মিছিল বিক্ষোভ। কৃষকদের জমির নথি জাল করে বিক্রি করার অভিযোগ, অনলাইনে জমির বিজ্ঞাপন দিয়ে প্রতারণার অভিযোগ। প্রতিবাদে বিক্ষোভ দেখায় জমি বাঁচাও কমিটি। মৃত ব্যক্তিদের আধার কার্ড জাল করে প্লট বিক্রির অভিযোগ। কৃষকদের হাতে নোটিশ আসতেই ক্ষোভে ফেটে পড়েন তারা। তদন্তে নেমে ইতিমধ্যেই 3 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। জমি ফেরতের দাবিতে সংস্থার সামনে বিক্ষোভ দেখান কৃষকরা। প্রতিবাদে বামনগাছি গ্রামে মিছিল বিক্ষোভ। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছয় বারুইপুর থানার বিশাল পুলিশ বাহিনী। এদিকে গাইঘাটায় 100 দিনের কাজের টাকা তছরূপের অভিযোগ, গ্রেপ্তার 2। নকল সই করে 100 দিনের টাকা অ্যাকাউন্টে ঢোকানোর অভিযোগ। বিডিওর অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার 2 সুপারভাইজার। গাইঘাটার শুটিয়া গ্রামে 100 দিনের কাজে দুর্নীতির অভিযোগ ওঠে। এদের বিরুদ্ধে গাইঘাটা থানায় অভিযোগ জানিয়েছিলেন বিডিও।